হে গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি তোমাদের সঙ্গে আরেকটা ব্লগ শেয়ার করতে। তো আজকে হচ্ছে 25 ডিসেম্বর, আজকে হচ্ছে ক্রিসমাস ডে। তো সকলকে জানাই মেরি মেরি ক্রিসমাস। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকে একটু বেরিয়েছি, আর আসলে আমাদের প্ল্যানটা ছিল একটু অন্যরকম। আমাদের বক্সফোর্ট যাওয়ার কথা ছিল, সকাল 10টায় বেরোনোর কথা। সেখানে আমরা বেরিয়েছি 12:30 পৌনে 1টা নাগাদ, কারণ ছেলের জ্বর চলে আসে আগের দিন রাত্রেবেলা হুট করে। তো প্ল্যানটা প্রায় ক্যান্সেল হওয়ার দিকেই ছিল। তো সকাল থেকে ছেলের জ্বর সেরকম ছিল না, এই জন্য একটু ওয়েট করছিলাম যে যদি শরীরটা খারাপ থাকে তাহলে আর যাবো না। তো শরীর ঠিকঠাক ছিল, তো সেই জন্য কাছাকাছি এই যে পিকনিক স্পটে চলে এসেছি। পিকনিক স্পটে শেষ পর্যন্ত আসা হলো। তো যেহেতু অনেক বেলা হয়ে গেছে, তো সেই জন্য আর এখানে রান্নাবাড়ির কোনো ব্যবস্থা করা হয়নি। আর আমরা আসার সময় হোটেল থেকে খাবার সব প্যাক করে নিয়ে চলে এসেছি। এখানে পৌঁছতে পৌঁছতে আমাদের বেজে গেছে প্রায় 2:30। তো এই টাইমে এসে তো রান্নাবাড়ি করে খাওয়া সম্ভব না, তো সেই জন্য প্যাক করে নিয়ে চলে এসেছি। আর এই জায়গাটাতে তোমাদের আগেও একটা ব্লগ শেয়ার করেছিলাম। তো সেখানেও ফ্যামিলি পিকনিক করতে এসেছিলাম গত বছর। তো এই এক বছরে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। এই জায়গাটা অনেক সুন্দর সুন্দর আরও কিছু বানিয়েছে, যেমন যে একটু ছাতার মতো বানিয়েছে, তারপরে নিচে ছোট ছোট ঘর বানিয়েছে। আর নদীটাও অনেকটা ডিভাইড হয়ে গেছে, অনেকটা পার্ট হয়ে গেছে। তো ভীষণ সুন্দর জায়গা। তোমাদের সঙ্গে আজকের দিনটা শেয়ার করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। তো পুরো ভিডিওটা দেখো, স্কিপ না করে। মা পেপসি খাবে, পেপসি গাড়ি কেরকম ঢুকেছে এখানে? ও পেপসি আছে মা। মা চলো, এখানে গাড়ি কেরকম ঢুকেছে? গাড়ি দাঁড়া, দাদান দাঁড়াও এখানে। দাদান অরেঞ্জ 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 কে খাবে? অরেঞ্জ 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 কে খাবে? ऑरेंज के खावे, ये ऑरेंज। शिमारू फिल्मी गाने के सारे अपडेट्स के लिए सब्सक्राइब करें और बेल आइकन को क्लिक करें। সেই গান দিছে, ওকে ডাকছিল, একদম গেম খেলছে তাতান। নেই তোর ভিডিও তো করতেছি সেই করে। नसीब मैं गरीब हूँ बदनसीब। সো আমি এখন ওপরে ছিলাম, আর এখন আমি যাচ্ছি আমার ছেলের আর নদের ওখানে। ওরা নদীর ওখানে গেছে। তো চলো, ওই যে ওরা, ওই যে দেখা যাচ্ছে। হ্যাঁ দেখো কি সুন্দর সুন্দর ছবি তুলছি দাদানে। ও বাবা কি পোজ, তাতানের কি পোজ। বাবা জলে পড়ে যাবে কিন্তু। না না যাইতে দিই নি, যাইতে জুতো ভিজে যাবে, জুতো ভিজে যাবে। এই যে এই যে এখনই উল্টে পড়ে যেত। আমার টাকা পড়ে গেছিল জানো কোথায়। ওয়াও পাখিগুলো কি সুন্দর। আর দেখো সূর্য, ও মাই গড, অনেক দূর গেছে সূর্যটা। নদী জাস্ট অসাম লাগছে। কোথায় গেল, কোথায় গেল পাথরটা? আবার 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 বাচ্চা, আবার জোরে। এখানেই পড়ে গেল। দেখতে দেখতে সূর্যটা অস্ত চলে গেল। এখন যাব কি করতে? আমরা এখন যাব খেতে। এখন
বাজে কটা, 4:45 বাজে, আর আমরা এখন দুপুরে খাওয়া খাবো। আমরা এখন কি করব? আমরা এখন খাবো, খেয়ে দে বাড়ি। এখন সন্ধ্যাবেলা একটু কোচবিহার গেলে ভালো হতো না? হ্যাঁ, আলিপুর যাবে না তো দাদা, মানে কোচবিহারে গেলে সুবিধা হইতো। ক্রিসমাসের সেটা সন্ধ্যার পরেই ভালো লাগে, স্যান্টার সঙ্গে একটু দেখা হয়ে যেত। হ্যাঁ, তো দেখি আমরা এখন খাওয়া দাওয়া করবো, তারপরে কি করি। ইচ্ছা আছে কোচবিহারে গিয়ে চার্চে যাওয়ার। আমাদের পিকনিকে খাওয়া দাওয়া দেখি সবাইকে। দাদান কেমন লাগছে? মাটন কেমন ছিল? মাটন কেমন ছিল? তো খাওয়া দাওয়ার পর সব কিছু গুটিয়ে টুটিয়ে গেছিলাম একটু নিচে। সেখান থেকে দেখো ফিরতে ফিরতে প্রায় সন্ধ্যায় অন্ধকারই হয়ে গেছে। অন্ধকারে ভিডিও। আমরা এখন যাব বাড়িতে, অন্ধকার হয়ে গেছে। দেখো তোমাদের পেছন ব্যাকগ্রাউন্ডটা দেখাচ্ছি আমি। এই দেখো এখন বাজে কয়টা? পাক্কা 5:30। দেখ পাক্কা 5:30 বাজে। এখন পিকনিক স্পট পুরো ফাঁকা। ওই যে ওইখানে একটা গাড়ি আছে, আর এই যে এখানে একটা গাড়ি, আর আমাদেরটা ওই যে ওপরে, ওখানে এখন যাব। টর্চ ধরো দরকার নাই, পূর্ণিমা এমনি বললাম। টর্চ আর ওই যে আমাদের গাড়ি। বাস তাতান বুঝে গেছে ভিডিও করতেছে। যে চাঁদ মামা আসতে পাহাড়ের থেকে কম কিছু না। সো আমরা বেরিয়ে গেছি, আর এখন আমরা যাচ্ছি চিলাপাতা ফরেস্টের ভেতর দিয়ে। এত শুনশান আর এত ভয় করছিল, একটা গানই শুধু মাথায় আসছিল, সেটা হচ্ছে গুমনাম হ্যাঁ কই, কোনো হরর মুভির সিন লাগছিল। তো ফাইনালি ফরেস্টটা পার হওয়ার পর চিলাপাতার একটা দোকানে দাঁড়িয়ে আমরা খাচ্ছি সবাই মিলে চা, কারণ মাইন্ডটাকে ফ্রেশ করারও ব্যাপার আছে। সবাই একটু ঘুম পেয়ে গেছিলো, তো সেই জন্য চাটা খেয়ে তারপরে বেরিয়ে যাব বাড়ির দিকে। তো ফাইনালি চলে এসেছি বাড়িতে, আর বাড়িতে এসেও এখনও শেষ হয়নি। তো বাড়িতে এসেও আমার একটু কাজ আছে, এখন আমাকে করতে হবে ক্রিসমাস ট্রিটাকে সাজানো। তো কালকে রাত্রেবেলায় ছেলে বলেছিল মা চলো ক্রিসমাস ট্রিটাকে সাজাই, তো আমি সাজাইনি। তো এখন যদি আমি এটাকে সাজিয়ে রেডি করে না দিই তাহলে ছেলে আমার মাথা শেষ করে ফেলবে। এই জন্য এসেই প্রথমে সোয়েটারটা খুলে নিয়েছি, কারণ রুমের ভিতরে একটু গরম লাগছিল। তারপরে সব জিনিসপত্র বের করে নিয়ে ছেলেকে নিয়ে ক্রিসমাস ট্রিটা সাজানো শুরু করে দিলাম। তো এক এক করে ক্রিসমাস ট্রি সাজানোর পর তারপরে ছেলে কিনে এনেছিল ছোট্ট একটা সেন্টা। তো সেই সেন্টাকে নিয়ে বসিয়ে তারপরে করলাম কিছু ফটোশ্যুট। তো ছেলেও হেল্প করছিল আমাকে সাজানোর জন্য, কারণ ওরই বেশি জিনিসটার প্রতি আগ্রহ ছিল যে মা চলো এটা সাজাই, ক্রিসমাস ট্রি আছে বাড়িতে, চলো সাজাই। আগের দিন রাত্রে থেকেই বলছিল, তো আমি খুব একটা গায়ে লাগাইনি। তো ভাবলাম এখন যদি আমি এটাকে সাজিয়ে না দিই তাহলে আমার অবস্থা খারাপ আছে। তো সেই জন্য আর দেখো যে সেন্টারটা নিয়ে এসে সে ট্যাগ প্রাইসটাও আমি খুলতে ভুলে গেছি। আর অবশ্যই ক্রিসমাস মানে কেক তো থাকতেই হবে। কেকটা নিয়ে এই তো পুরো ডেকোরেট করে দিয়েছি যেটুকু পেরেছি শর্ট টাইমের মধ্যে। তারপরে করলাম কিছু ফটোশ্যুট তিনজনে মিলে। তো সব কিছু শেষ হওয়ার পর ফ্রেশ হয়ে নিয়েছি, আর ছেলেকেও ফ্রেশ করে দিয়েছি। আর যে ডেকোরেট করেছি সেগুলো তো আছে এইভাবে। আর কেকটা যে ছিল কেকটা বের করে খেয়ে নিয়েছি একটু করে সবাই। তো চলো আজকের ভিডিওটা তোমাদেরকে শীঘ্রই শেয়ার করে দেবো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর সবাইকে আবার বলছি মেরি ক্রিসমাস। তো টাটা সকলকে।